সৌদি আরবে 20 রাকাত তারাবি নামাজ হয়, কে বলেছে আপনারা? কে? গোটা সৌদি আরবে 8 রাকাত হয়। কয় রাকাত হয়? গোটা সৌদি আরবে 8 রাকাত হয়। কাবার আশপাশের যত মসজিদ আছে 8 রাকাত তারাবি হয়। মসজিদে নববীর আশপাশে যত মসজিদ আছে 8 রাকাত হয়। এবং গোটা সৌদি আরব না, গোটা আরব দেশে 8 রাকাত হয়। কোথাও 20 রাকাত হয়। শুধু কাবাতে আর মসজিদে নববীতে 20 রাকাত হয়। তাও 2 বছর থেকে 8 রাকাত চালু করেছে। করোনার সময় থেকে এখন 8 রাকাত চলে। 13 রাকাত, যেটা বুখারীতে হাদিস আছে। বেতর সহ কত রাকাত? 13 রাকাত, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সারা জীবন পড়েছেন। আর তাকে এই অপবাদ দিয়ে বোখারা তার নিজের গ্রাম থেকে আমাদের হুজুররা তাড়িয়ে দিয়েছিল, এই 20 রাকাত পড়া হুজুররা। আরে ভাই, 20 রাকাত পড়েন, আপত্তি নাই, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, 20 রাকাত পড়তেও বলেন নাই। আপনি জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েছেন 20 রাকাত? বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তে বলেছেন? বলবে না। আবু বকর পড়েছেন? বলবে না। আবু বকর পড়তে বলেছেন? বলবে না। তাহলে পালন করে বলবে ওমর 20 রাকাত পড়ার জন্য এক ইমাম নিযুক্ত করে তার পিছনে পড়ার জন্য আদেশ করেছিলেন। মিথ্যা কথা। মুয়াত্তা মালিকে এই দলিলটা আছে। উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ার জন্য আদেশ করেছিলেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করেছিলেন, দুইজন সাহাবীকে, যায়েদ বিন সাবাত আর তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর পরে? এটা মারা যাওয়ার পরে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 20 রাকাতের হাদিস মুয়াত্তা মালিকে আছে। আরেকটা হাদিস আছে বেতর সহ 11 রাকাতের উনি আদেশ করেছিলেন, ওই মুয়াত্তা মালিকি আছে। এবার দিবেন কোনটা আপনি? কোনটা সহি নাকি কোনটা দিবেন, কোনটা দিবেন না? ফয়সালা কিভাবে দিবেন? প্রথম ফয়সালা 11 রাকাতের যে হাদিসটা সহি, আর 20 রাকাতের দুর্বল, প্রথম ফয়সালা। দ্বিতীয় ফয়সালা আপনাদের বোঝা একদম সহজ। এটা বুখারীতে খোলেন, 11-এর বেশি পাবেন না, বেতর সহ 13, 11 অথবা 13, 8 বলি, বেতর বাদ দেন। বুখারী খোলেন, 8-এর বেশি নাই। মুসলিম, সহিহ মুসলিম খোলেন, 8-এর বেশি নাই। এক কথা, পৃথিবীতে যত হাদিস আছে সহিহ হাদিস, প্রত্যেক জায়গাতে আপনার বেতের সহ 11 আর নাহলে 13, এর বেশি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 11 রাকাতের বেশি পড়েন নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আর বুখারী আরেকটা হাদিসে আছে বেতের সহ 13 রাকাত। আর এদিকে মুয়াত্তা মালিকে আছে 11 রাকাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 11 রাকাত। বুখারীর সাথে মুয়াত্তা মালিকের মিল। সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেন নাই, 11 রাকাতের আদেশ করেছেন। এটা দ্বিতীয় দলিল, সহিহ হাদিসের সাথে মিল। তৃতীয় দলিল, আজও সৌদি আরবে প্রত্যেকটি মসজিদে আপনার 8 রাকাত করে তারাবি হয়। বোঝা যাচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত এখনো আপনার বহাল রয়েছে। আমি প্রথম বছরে ফওয়ারা নামক এক গ্রামে গেলাম, আল কাসিম, যেখানে অরিজিনাল সৌদিয়ানরা সেই যুগ যুগ ধরে বসবাস করে, যেখানে আব্দুর সুবহানাল্লাহ 2 ঘন্টা সময় লাগে। বৃদ্ধ মানুষগুলোকে দেখেছি দাড়ির উপরে এভাবে লাঠি দিয়া তাও সালাত পড়তে আছে। একজন মুসাল্লি বলল না যে এত লম্বা করছেন কেন ইমাম সাহেব। আল্লাহু আকবার, কি তাদের সালাতের মধ্যে মজা। বৃদ্ধ মানুষ লাঠিতে এভাবে ভর দিয়ে দিয়ে আপনার 8 রাকাত তারাবি এখনো সৌদি আরবের মাটিতে পড়ছে। আর আপনি 20 রাকাত পড়ছেন আধা ঘন্টাতে। এটা কি নামাজ না ঠাট্টা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ হলো নাকি? আরে ভাই, 20 রাকাত আধা ঘন্টাতে হয় কেমনে? এটা আল্লাহর সাথে ঠাট্টা ছাড়া কিচ্ছু নয়। রাগ করেন না, রাগ করেন না। আপনি 20 রাকাত পড়েন, আমি নিষেধ করছি না। সুন্নাতে রাসূল নয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি মাসরা মাসরা, রাতের নামাজ 2 রাকাত করে, 2 করে 100 পড়েন, 1000 পড়েন, লাখ পড়েন, কোনো আপত্তি নাই আমাদের, কিন্তু পড়ার মতো করে পড়েন। আপনি 20 রাকাত চাপিয়ে দিয়েছেন উম্মতের উপরে, আর আধা ঘন্টার মধ্যে শেষ করবেন, এটা কি নামাজ নাকি? নামাজ না, এটা ঠাট্টা হচ্ছে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
এখন মক্কা মদিনাতে কেন আপনার 20 রাকাত হলো, এটাও তো জানার দরকার। ভাই, বাইতুল মোকাররম মসজিদ পরিচালনা কে করে? কে করে? সরকার করে। ওটা সরকারের নিয়ন্ত্রণে। বিএনপি আসলে ইমাম চেঞ্জ হয় না? হয় না? জামাত আসলে চেঞ্জ হবে না? হবে না? আওয়ামী লীগ আসলে যেমন চেঞ্জ হয়ে করে ফেলেছে, বিএনপি আসলে আবার চেঞ্জ করবে। বাইতুল মোকাররমের ইমামকে চেঞ্জ করতে হবে কেন? বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রীয় মসজিদ। যখন যে ক্ষমতা আসে, ওটা আওয়ামী লীগের ইমাম ছিল, এটা চলবে না। এটা বিএনপি ছিল, চলবে না। বুঝছেন? এমনি ভাবে কাবা আর মসজিদে নববী রাষ্ট্র নিজে চালায়। 10 জন হুজুরকে নিয়ে বসে বলছে 20 রাকাত জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে। তাহলে করলে ভালো হয় না কেন? ওই যে দোকানে 2 জন মানুষ থাকে, ফরজ নামাজের সময় তো দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু তারাবির নামাজের সময় তো দোকান বন্ধ করে না। তাহলে একজন পড়বে 10 রাকাত, পরে আর একজন এসে 10 রাকাত পড়ে নিবে, পরে একা একা 1 রাকাত পড়ে নিবে, হয়ে গেল। যে পরের রাকাত পড়লো সে বেতুসহ হয়ে গেল। আর যে 10 রাকাত পড়ে গেছে 1 রাকাত পড়ে, তার 11 রাকাত হয়ে গেল। অথবা 3 রাকাত পড়বে, 13 রাকাত হয়ে গেল। হ্যাঁ, অনুমতি আছে, করে দিয়েছে। বুঝেছেন? এই মসজিদে নববীতে 200 বছর 41 রাকাত নামাজ হতো। কত রাকাত? 41 রাকাত নামাজ হতো। এইগুলো নিয়ে মারামারি ছিল না। আমাদের দেশের যাদের চিন্তা চেতনা একদম ক্ষীণ, একদম ছোট, হ্যাঁ, এই ছোট চিন্তা চেতনার মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি করে আমাদের মাঝে গন্ডগোল হয়েছে। যে যেমনে পারবে পড়ুক, নফল নামাজ এটা নিয়ে কিসের গন্ডগোল আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না? ভাই, ইফতারের পরে গু খাওয়া যাবে? গু খাওয়া সিগারেট খাওয়া একই কথা। যে প্রশ্ন করেছে যে সিগারেট খাওয়া যাবে না, ওকে গু খাইয়ে দিন। হ্যাঁ, ওকে গু খাইয়ে দিন। গু খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, এই কেমন কথা? আরে বিপদে পড়ে ইসলাম আসার আগে গু খেয়ে নিয়েছিল, রাতে একজন গু খেয়ে নিয়েছিল, কিন্তু সিগারেট খেয়েছে আমার কোনো ইতিহাস পাওয়া যায় না। কাজে ওকে গু খাইয়ে দিয়ে সিগারেট খাওয়াই না। এই সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম। হিরোইন গাঁজা যেমন হারাম, জর্দা গুল তামাক সিগারেট তেমন হারাম, খাওয়া যায় না। বুঝেছেন না? বুঝেন না? এটা কখনো খাওয়া যায় না। সাহারি খেতে খেতে আজান দিলে করণীয় কি? এখানে একটা বিশ্লেষণ করতে হবে। ভালো বিশ্লেষণ না করলে পরে হবে না। এখানে অনেকে অনেক ধরনের ফতোয়া দিয়েছে। সাহারি খেতে খেতে আজান দিলে করণীয় কি? অনেক হুজুর হাদিস পড়তে পড়তে এমন পড়া পড়েছে যে আপনার রোজাই নষ্ট করে দিয়েছে। হাদিসে আছে তোমার যে খাবারটা সামনে আছে খেয়ে না, ঠিক আছে? আপনার প্লেট ভর্তি খাবার আছে, আপনি এখন পেট ভরে খাইবেন? 5 মিনিট ধরে আজান হয়ে গেছে। এক লোকমা তো দূরের কথা, যদি শুভ সাদেক হয়ে যায় এক দানাও খেতে পারবেন। এটা মনে রাখবেন। আজানের সাথে সম্পর্ক নাই। কিছু মুয়াজ্জিন আছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আগে আজান দেয়। হুজুর কেন আজান দিলেন? বলছি যাতে করে রোজা নষ্ট না হয়, এই জন্য 4-5 মিনিট আগে দিয়েছি। ঠিক আছে? আর ইফতারে পরে দিলেন কেন? এই জন্য যে সূর্য ডুবেছে কি ডুবেনি, এই জন্য। বুঝলেন? এই মুয়াজ্জিনকে পিটনের দরকার। হ্যাঁ, আমি ছাত্র বয়সে 7 মিনিটে খানা খেতাম। কয় মিনিটে? এটা আমার বান্দা ছিল, 7 মিনিটের মধ্যে খানা খেয়ে শেষ করতেই হবে আমাকে, তাও বই সামনে রাখতাম। ঠিক আছে ভাইরা আমার, 7 মিনিটে খানা ফুল খাওয়া যায়। আর যদি সামনে 2-4 লোকমা থাকে তাহলে আপনার 3 মিনিট 5 মিনিটে খাওয়া যাবে না? খাওয়া যাবে কি যাবে না? এই মুয়াজ্জিন অন্যায় করেছেন, অন্যায় করেন। আমার মতো লোক তো আজান দিলে আর খাবে না। সুতরাং আজান মানে ঠিক টাইমে যদি আজান হয়, যেমন আমরা দিয়ে থাকি, আমাদের আজান হয়ে গেলে আর একটা দানা খেতে পারবে না। ঠিক আছে? তবে 10-20 সেকেন্ড আগে অনেক সময় দেওয়া হয় আমাদের আজানটা। এটা ঘড়ির ব্যাপার তো। আপনার 1 গ্লাস পানি খেতে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ড লাগে। আপনি ধূপ করে পানিটা খেতে পারেন, এর থেকে আর বেশি দেওয়া যাবে না। এটা একটা ইস্তেমবাতি মশলা যে শুভ সাদেক হয়েছে, খাওয়া বন্ধ করুন।
যিনি দেখেছেন মুয়াজ্জিন সাহেব আগে দেখেছে, তারপরে ঘোষণা দিয়েছে, তাই না? এই যে দেখার মধ্যে ওই সময় তো ঘড়ি একদম কাটা কাটা ধরতে না, কাজে একটু সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এদিক ওদিক হলে রোজার সমস্যা হবে না। তবে সামনে যা খাবার আছে খেতেই থাকবেন, রোজা হবে না। সাথে সাথে শুভ সাথে হলে পারে বন্ধ করতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ঠিক আছে, বুঝেছেন এটা? চেয়ারে বসে সালাত হবে কিনা? জি না, হবে না। চেয়ারে বসে সালাত পড়া যাবে না, কোনো অবস্থাতে যাবে না। বুঝি কেমন কথা বলে? একটা অবস্থাতে যাবে, বাকি কোনো অবস্থাতে যাবে না। আপনাকে আদেশ করা হয়েছে কিয়ামান কায়মান, দাঁড়াইতে হবে। কিয়াম হচ্ছে ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ। বা কেউ বলেছে শর্ত, শর্তই হোক। কেবলা করে পড়া ফরজ, শর্ত। কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়াটা জরুরি, পড়তে হবে, ফরজ। দাঁড়াইতে যদি না পারে তাহলে কওদান আও জুলুসান, বসে পড়তে হবে। ঠিক আছে, বসে যদি পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে। এর বাইরে কোনো অপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বলে নাই যে কোনো উঁচু জিনিসের উপর বসে যাও। ওই সময় চেয়ার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কে যেন ডাক দিচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে গিয়ে চেয়ারে বসে তার সাথে কথা বলেন, পরে এসে আবার খুতবা পূর্ণ করলেন। চেয়ার ছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো কেউ চেয়ারে বসে সালাত পড়ে নাই, টুলে বসে পড়ে নাই, উঁচু জায়গাতে পড়ে নাই। একজন সাহাবী সিজদা দেওয়ার সময় বালিশ সামনে রেখে সিজদা দিচ্ছে বসে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশটাকে ধরে টেনে ফেলে দিলেন। আমাদের বহুত মসজিদে দেখেছি, এক চেয়ারে বুড়া বসা, আর এক চেয়ারে বালিশ রেখে সিজদা করে, আর এক চেয়ারে সিজদা করে। পাগলামি করার জায়গা পান নাই, চেয়ারে বসে বসে সারা জীবন ঘুষ খেয়েছেন, আর এখন আপনি মুসাল্লিগিরি দেখাচ্ছেন না। মাশাআল্লাহ, মুসলিম বুঝা মুসাল্লিগিরি দেখান। ভাই এরকম কেউ লোক থাকলে রাগ করেন না, রাগ করেন না, বুঝছেন? মুসলমানদের পায়ে হাতে এত সমস্যা হবে কেন? হ্যাঁ, যুদ্ধ নাই, জিহাদ নাই, ব্যায়াম নাই, ট্যাম নাই, খালি বসে বসে থাকা, অবস্থা খারাপ হবে। যাক ভাইয়ার আমার, কি বললাম? দাঁড়িয়ে, না হলে বসা, না হলে শুয়া। এখন বসবেন কিভাবে? নমাজে যেভাবে বসে ওইভাবে বসবেন, পারলেন না তাহলে জামাই যেভাবে বসে, এই যে আমি এখন বসে আছি, তাহলে জামাই বাবু হয়ে বসে। ওটা পাচ্ছেন না, তাহলে পুরো দুই পাকে কেবলার দিকে চালিয়ে দিন, দিয়ে বসে, বসেই নামাজ পড়তে হবে। এভাবে কোনোটাই সম্ভব নাই, তাহলে শুয়ে নামাজ পড়তে হবে। পাচ্ছেন না, তাহলে আপনার জন্য মসজিদ যাওয়া দরকার নেই। বরং মোটরসাইকেলে উঠে যুবকের মতো মোটরসাইকেল চালিয়ে গিয়ে মসজিদের সামনে স্ট্যান্ড করে দিয়ে যা চেয়ারে বসে, ঠিক না? বরং মোটরসাইকেল চালিয়েছে, চালাচ্ছে, আর ওই সালাতে যাবে না, বসে সালাত পড়তে পারবে না, দাঁড়িয়ে পড়তে পারবে না, চেয়ারে বসে। জি হ্যাঁ, হাঁটছে, চলছে, সবকিছু করছে, ও কোনো সমস্যা না। ওখানে যা আল্লাহ, এই সালাত হবে না। হ্যাঁ, যে দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, চেয়ার ছাড়া হবে না, ওকে চেয়ারে বসাই দিয়ে পড়বে, এছাড়া আর কোনো রাস্তা নাই। আশা করি বুঝতে পেরেছেন। ঈদের সালাতের ক্ষেত্রে কারো যদি জামাত ছুটে যায়, তাহলে সে ব্যক্তি ঈদের সালাত আদায় করবে কিভাবে, বা তার করণীয় কি? যদি আপনি জামাত পেয়ে যান, যদি আপনি জামাত পেয়ে যান, তাহলে বাকি রাকাতগুলো পূরণ করে নেবেন, যেভাবে ইমাম সাহেব পড়েছেন সেভাবে। আর যদি জামাত না পান, তাহলে একা একা ঈদের সালাত আদায় করে নেবেন। কথা বুঝছেন? ঈদের সালাত কি করবেন? আদায় করবেন যেভাবে আদায় করার নিয়ম। যারা 12 তাকবীরে পড়েন 12 তাকবীরে, যারা 6 যারা 4 যারা 8 যারা 10 যে যেভাবে পড়েন সেভাবে পড়ে নেবেন। কিন্তু জুমার নামাজ যদি ছুটে যায়, তাহলে 2 রাকাত পড়লে হবে না, আপনাকে জোহর 4 রাকাত পড়তে হবে। জুমার সালাতের হুকুম ভিন্ন। আর ঈদের সালাত ছুটে গেলে যেভাবে পড়েন ওইভাবে আপনি পড়ে নেবেন, ঠিক আছে? যদি দেখা যাচ্ছে ঈদের মাঠে জায়গা হচ্ছে না, অনেক মানুষ জায়গার কারণে দ্বিতীয় জামাত করা প্রয়োজন, তাহলে দ্বিতীয় জামাত করবেন, ঠিক আছে?
এখন দেখা যাচ্ছে ইমাম নাই, দ্বিতীয় জামাত কাকে দিয়ে করব? তাহলে আগের ইমাম যিনি সালাত পড়িয়েছেন উনি আবার দ্বিতীয় জামাত করাই দিবেন। বুঝেছেন? আশা করি ক্লিয়ার হয়েছে অনেক কিছু। জৈনক সাহেব বলেছেন, কোন এক ওয়াক্তের সালাত কেউ যদি ইচ্ছাকৃত ভাবে তরক করে, তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়ে ঈমান আনতে হবে। তার এই বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি? আমার মতামত কি, কোরআন হাদিস কি বলে এটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য সালাত ত্যাগ করা। সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিসে আছে, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত আপনার ফরজ সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সালাতান মাকতুবা, ফরজ সালাত যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সুতরাং নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছাকৃত সে কাফের হয়ে যায়। এখন এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিস কি বোঝাচ্ছে? এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? যারা সালাত পড়ে না, আবু হানিফা রাহিমাহুল্লাহ চার মাযহাবের চার ইমামদের মত হচ্ছে সে কাফের। সে কি কাফের? কোন সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ঈদের পড়ে না, জুমা পড়ে না, তাহলে অরিজিনাল কাফের, কোন সন্দেহ ছাড়া। 3 ইমাম বলেছেন তাকে কাফের হিসাবে, মুরতাদ হিসাবে হত্যা করে দিতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। ঠিক আছে। কেউ বলেছেন 3 দিন সময় দিতে হবে, তওবা করলে ভালো, না হলে কল্লা পার করে দিতে হবে। আপনারা আবার পার করিয়েন না। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি না করে তাহলে মরার পরে খবর আছে। আপনার লাফালাফি দরকার নেই, খালি মাসালা বলে দেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এদের কানে চলে গেলেই আলহামদুলিল্লাহ। এখন নেটের যুগ, এই বাবুরা, ক্যামেরা বাবুরা তাদের কাছে পৌঁছাই দিবে। এরপরে যদি তারা পালন না করে, মরার পরে এমন সাইজ হবে, বলবে ওরে কেন শুনিনি, কেন শুনিনি। সেদিন তারা বুঝবে আমার দরকার নাই তাদের সাথে যুদ্ধ করতে, কারণ তারা মুসলমান, নামাজ পড়ে, মুসলমান, কাবাকে কেবলা মনে করে। এদেরকে হত্যা করার অধিকার আমাদের নাই, এদের উপরে তলোয়ার ধারণ করা আমাদের অধিকার নাই। ইসলাম দেয়। বুঝেছি না? বুঝে নাই? হ্যাঁ, কি বলছিলাম? তাহলে কোন সালাত যে পড়ে না সে কাফের, কারোর দ্বিমত নেই। এই লোকটা যদি নতুন করে সালাত পড়তে আসে তাহলে তাকে তওবা করে মুসলমান হতে হবে। ঠিক আছে। এখন কখনো পড়ে কখনো ছেড়ে দেয়। ছাড়ে তো ইচ্ছাকৃত তো ছাড়ে নাকি? এদের মতে 2টা মত আছে। একদল বলছে কাফের, হাদিসে আছে ছেড়ে দিলে কাফের, ইচ্ছাকৃত ছাড়লে কাফের। আর একদল বলছে না, কাফের হবে না, কাফের হবে না। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, তাকে ডাইরেক্ট কাফের ফতোয়া দেওয়া যাবে না, কাফের বলা যাবে না। এবং এটা বলা যাবে না সে কাফের হয়ে গেছে তাহলে মুসলমান নাই, তাকে তওবা করতে হবে, কালিমা পড়তে হবে, তারপরে আপনার আবার পরের সালাত পড়তে হবে। ঠিক আছে? কি রেখেছেন প্রশ্ন? যদি সালাত আদায় করতে চায়, ইচ্ছাকৃত ভাবে তরক করে, তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়তে হবে। ঠিক আছে? পরবর্তী কি? তাহলে আগে মুসলমান হতে হবে, সালাতের হুকুম পরে। ঠিক আছে? এই যে পড়ে না, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, একে কাফের বলা যাবে না, বরঞ্চ তাকে তওবা করার জন্য বাধ্য করতে হবে, সালাতের জন্য বাধ্য করতে হবে। তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে এবং সে সালাত কন্টিনিউ করবে। আর এক ওয়াক্ত সালাত ছুটে গেছে, ঠিক আছে, এক ওয়াক্ত সালাত কাজে কর্মে ছুটে গেছে। অনেক বক্তা আছে, অনেক বক্তা আছে সালাত ছেড়ে দেয়, সালাত পড়ে না, সারা রাত ওয়াজ করে ফজরের জন্য বসে থাকবে, ঘুমায় যায়, অ্যালার্মও দেয় না, বউকেও কয় না যে সালাতের জন্য উঠাই দিয়ে। কথা বুঝছেন? আছে না নাই? আছে বক্তা, অনেক বক্তা আছে নামাজ পড়ে না ঠিক মতো, তাহলে কি কাফের? এর আওয়াজ শোনা যাবে না। আর এমন মুসলমান বাংলাদেশে অনেক আছে, এটা দলিল নয়,
দলিল হচ্ছে যে এমন যদি কেউ হয় যে 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু কাজে কর্মে যেগুলো হোক জেনে শুনে সে 1 ওয়াক্ত সালাত ছুটে গেছে, তাহলে কি করবে? তাহলে দুইটা, একটা হলো ওজুরে ছুটে গেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 5 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছিল। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছিল, এটা ওজুরে ছুটে গেছে। এটার জন্য আল্লাহর কাছে নেকি পাবে তারা, এই জন্য যে তারা ইসলামকে টিকানোর জন্য তারা কাজ করেছিল, যার কারণে কাজা হয়েছে। এই জন্য আল্লাহর কাছে কোনো ধরনের কৈফিয়ত দিতে হবে না। আর ওজুর ছাড়া যদি কেউ ছেড়ে দেয় তাহলে অবশ্যই তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই সালাতে এখন আসরের সালাত ছুটে গেছে, মাগরিবে সে দাঁড়াবে, আসরের নিয়ত করে দাঁড়াবে, এটা কাজা হয়ে গেছে। কারণ বছর ছুটে গেছে, কারণ কিছু থাকি, নাহলে মানুষ নামাজ এমনি ছাড়ে না যারা নামাজ পড়ে। তো সুতরাং এই মাগরিবে যখন দাঁড়াবে আসরের নিয়ত করে দাঁড়াবে। আসরের সালাত ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরে দিবেন, উনি দাঁড়িয়ে 2 রাকাত পড়ে বাকি তাশাহুদ সব কিছু পড়ে সালাম ফিরাবেন, এই হলো নিয়ম। সুতরাং এভাবে বলা ঠিক হবে না যে একজন 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, সুতরাং সে কাফের হয়ে গেছে, পরবর্তী সালাত পড়লে কালিমা পড়তে হবে, এটা একটু বেশি করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বই স্টেজে চলে এসছে, আপনারা নিয়ে যাবেন অল্প পয়সার জন্য। আচ্ছা, দানের নাম বলতে হবে নাকি? হজ করা ভালো না? আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য প্রসাধনী, ঔষধ অথবা বিভিন্ন জিনিসের গায়ে ছবি বা কার্টুন ইত্যাদি আঁকানো থাকে, এগুলো কি ছবি মূর্তির অন্তর্ভুক্ত? ওষুধের গায়ে, কার্টুনে ইত্যাদিতে যে ছবিগুলো ব্যবহার করা হয় এগুলা মূর্তির অন্তর্ভুক্ত নয়, তবে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যেতে পারে এবং ছবি তোলা ভয়ঙ্কর আপনার শাস্তি। কিয়ামতের দিন জীবন দিতে বলা হবে, জীবন দিতে না পারলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই শাস্তির সম্মুখীন হবে। এত কঠিন ভয়ঙ্কর পাপগুলো হালকা হয়ে যাবে, এই জন্য এটা জায়েজ নাই, কোনো পণ্যতে ভাবে ছবি ব্যবহার করা জায়েজ নাই। তাই উম্মত 1400 বছর পরেও আমরা তার কথা বলছি, আমরা তাকে ডাকছি, শুনছি, কিন্তু দুঃখের বিষয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কথাই মনে রাখি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে ভালোবাসা মহব্বত দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি না, যার কারণে তার কথা আমাদেরকে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ناركم جزء من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافية قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। হাদিসটি বুখারী মুসলিম আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হে আমার সাথীরা, সাহাবীরা, তোমরা যে আগুনটা ব্যবহার করছো এখন, এই আগুনের তুলনায় 69 গুণ বেশি আরো যোগ হবে জাহান্নামের আগুন। বলেন ফিরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা লা কাফিয়াত। ইয়া আল্লাহ, দুনিয়ার যে আগুন এটাই তো এনাফ। এই আগুনে যদি কাউকে নিক্ষেপ করা হয়, 1 মিনিট যদি ভাটাতে নিক্ষেপ করে দেন, ভাটা ইটের ভাটায় ব্রিক ফিল্ড, তাহলে কি বাঁচার উপায় আছে? দেখেছেন কোনদিন ভাটা? একবার দেখবেন, ওখান থেকে তো শিক্ষা নিতে পারি যে আগুন কত ভয়। এই আগুন তো এনাফ ছিল, তারপর এত বৃদ্ধি করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটা 69 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। কারণ এই বিশাল বডির মানুষ, এদের চামড়া হবে মোটা মোটা, এদেরকে পোড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুন তৈরি করেছেন। আল্লাহু আকবার। বলি নাউযু বিল্লাহি মিন আযাবি নারি জাহান্নাম। বারবার ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি কাল্লা ইন্নাহা লাযা
নাযাআতাল লিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যখন এরা জাহান্নামের দৃশ্য দেখবে, তখন তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও, বিনিময়ে আমার কলিজার টুকরা আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দাও। কি বলবেন? আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ উত্তর দেবেন, তখন বলবে, ওয়া সাহিবাতি, আমার স্ত্রীর জন্য বিদেশে গেছিলাম, দেশে বিদেশে কোথায় কোথায় তাকে খুশি করার জন্য, টাকা দেওয়ার জন্য, গাড়ি বাড়ি বানিয়ে দেওয়ার জন্য কত না কি করেছি, সুতরাং এর জন্যই তো আমি কাজ গালা করেছি, আল্লাহ তুমি একে জাহান্নামে দিয়ে আমাকে বাঁচিয়ে দাও। উত্তর নেই। এরপরে উত্তর যখন আসবে তখন আবার অফার দিবে, আল্লাহ ওয়াহি, আমার একমাত্র ভাই যাকে জজ ম্যাজিস্ট্রেট বানানোর জন্য জীবনের সবকিছু উৎসর্গ করেছিলাম, আমার ভাইকে জাহান্নামে দেয়া আমার না। আল্লাহ বলবেন না, তারপরে আবার অফার দিবে যে হে আল্লাহ, আমার যত আত্মীয় স্বজন আছে সবকে জাহান্নামে দেয়া আমার নাজাত দিয়ে দাও। তারপরে তো ومن في الأرض جميعا ثم ينجيه, বলবে আল্লাহ জমিনে যত কিছু আছে সব কিছু তুমি দিয়ে দাও, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। জিন্দা থাকতে টাকা দেন নাই, টাকা দিয়েছেন তার নাম শোনার জন্য, নাম লিখে দিয়েছেন, বলেন তো সাহেব নাকি পাবে? আপনি বলেন। আমি অপরিচিত মানুষ, বিশ্বাস নাও করতে পারি, কিন্তু আপনি বলেন সুনামের জন্য, দেখানোর জন্য টাকা দিয়েছেন, নাকি পাবেন? আপনারাই বলেন। উনি তো ভয়ে বলতেছেন না, বলেন আপনারাই বলেন। আপনারাই মানুষ, নওগাঁর মানুষ, নওগাঁর ঐতিহ্য আছে, এই বাংলাদেশ কাঁপাচ্ছে নওগাঁর বক্তারা, এটা কি জানেন আপনারা? বর্তমানে বাংলাদেশ কাঁপাচ্ছে নওগাঁর বক্তারা, আপনাদের সামনে যে ওয়াজ করছে এটাও নওগাঁর মানুষ, নওগাঁর সন্তান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কাঁপাচ্ছে নওগাঁর সন্তানেরা। নওগাঁর মানুষ পিছিয়ে থাকলে হবে না। বলেন, মানুষ দেখানোর জন্য দান করেছেন, দান কবুল হবে? আপনারা তো জানেন, বুঝছেন, পাম না দিলে সত্য কথা বের হয়। সত্য কথা সবাই জানেন, তারপরও কেন এত সময় নিলেন আপনারা দান করতে? কেন চুপচাপ দিয়ে গেলে সমস্যা কি ছিল? আর এত কেনে জীবনেতে এতদিন থেকে ওয়াজ করছি, কিন্তু এইভাবে তো পোস্টার দেখিনি। আরে ভাই, ওপরে তো লিখেছেন, নিচেও লিখে দিয়েছেন, ওপর কিচ্ছুই বাদ দেননি আপনারা। কেন রে ভাই? নাম দিলে টাকা দিতে হবে, আর না হলে দিতে হবে না, আপনার খবর আছে। মরি দেখেন, তারপর দেখেন টাকা কি আপনার বাপের নাকি না আপনার? টাকা কার? আল্লাহ তাআলার টাকা। এই জন্য মানুষ যখন মারা যায় তখন আমরা বলি কি, ইন্না লিল্লাহ। আরে টেনশনে কি আছে? আমরা সবাই তো আল্লাহর জন্য। ইন্না, আমরা সবাই লিল্লাহ, আল্লাহর। এই মাল হচ্ছে আল্লাহ, জান হচ্ছে আল্লাহ, আল্লাহর, সব কিছুই আল্লাহ। এখানে আপনার কোনো অধিকার নাই। আল্লাহ আমাকে আপনাকে জাস্ট যোগানদার বানিয়েছেন, যখন দরকার হবে সাথে সাথে ছেড়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। জগিয়ে থেকে থেকে পচানো যাবে না, বুঝে গেলে গন্ধতে আপনি শেষ। মানে এই মাল ধরে রাখলে গন্ধ হবে, আর এই গন্ধ মানে জাহান্নাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ। ও উদ্দেশ্য ভুলে গেছি, বলবেন আমারে নাজাত দিয়া দাও। আল্লাহ এই কথা শোনার পরে বলবে, সেদিন মাহফিলে বক্তা কত চেয়েছিল, দাও নাই, এখন তুমি সব দিয়ে দিবা। কাল্লা, খবরদার, বেশি বলা হয়ে গেছে তোমার। ইন্নাহা লাযা, এই যে তোমার জন্য লাগা জাহান্নাম। জাহান্নাম হচ্ছে 7টা স্তর আছে, ডিপার্টমেন্ট আছে।
এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্থান লাগা নাযাআতাল লিশাওয়া, নিক্ষেপ করার সাথে সাথে মাথার চামড়া থেকে পায়ের তালু পর্যন্ত সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কঠিন শাস্তি তোমায় দেওয়া হবে। বোঝা যাচ্ছে যারা কৃপণ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, পঞ্চম নম্বর জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, পঞ্চম নম্বর সাকার জাহান্নামে কেন তোমাকে দেওয়া হলো? তুমি তো আমাদের গ্রামেরই মানুষ ছিলা, তুমি তো বড় নেতা ছিলা, তুমি তো ধনী মানুষ ছিলা, তুমি তো সুন্দর মানুষ ছিলা, তোমাকে সবাই সম্মান করত, ইজ্জত করত। তখন উত্তর বলে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, সালাত পড়তাম না। বুঝেছেন? সালাত যারা পড়ে না তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত নম্বর জাহান্নামে? হ্যাঁ, নাম্বার কত নম্বর বলা যাবে না। কত নম্বর স্তর? 5 নম্বর, পঞ্চম নম্বর স্তরে নিক্ষেপ করা হবে। আর পঞ্চমের পরে ষষ্ঠ নম্বর, ষষ্ঠ নম্বরে কাফেররা থাকবে, বড় বড় কাফেরদের স্থান। আর সবথেকে সপ্তম নম্বর যেটা হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, সবথেকে নিচু স্তরে মুনাফিকদের ঠিকানা হবে রে ভাই। তারপরে বড় বড় কাফেরদের, এরপরে বেনামাজিদের ঠিকানা হবে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ কে কে পড়েন না? হাত উঠান তো। কে কে নামাজ পড়েন না? যে হুজুর বারবার সত্য কথা বের করতে পারবেন না, আগেরটা তো বলেছি, এবার আর পারবেন না। নামাজ পড়েন না, আপনার ঠিকানা হবে পঞ্চম নম্বর স্তরে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কঠিন ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ইন্নাহু আলিন্নার আযাবান মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার ইগলা মিনহুমা দিমাগুহু কামা ইগলাল মিরজাল মা ইয়ারা আন্না আযান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবান। মুত্তাফাকুন আলাইহি, হাদিস সহিহ বুখারী এবং মুসলিম। বলছে আবার উম্মত ভালো করে শুনে নাও, জাহান্নামের সবথেকে যাকে কম শাস্তি দেওয়া হবে, সবথেকে নরমাল শাস্তি দেওয়া হবে, তাকে 2টা জুতা পরিয়ে দেওয়া হবে। আর 2টা জুতা পরানোর কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে ঘুরতে থাকবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আমার মাথার মগজ যদি 2 জুতা পরার কারণে টকবক টকবক করে ফুটতে থাকে, তাহলে পরে পূর্ণ বডি যাদেরকে আগুনের আপনার ঢেকে দেওয়া হবে, আগুনের পোশাক যাদের পরিয়ে দেওয়া হবে, তাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখো। বুঝেছেন না বুঝেন নাই? ভাইরা বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের বুঝার প্রবিধান করুন। প্রশাসন থেকে অনুমতি আছে 12টা পর্যন্ত, আর পরিচালনা কমিটিও ঘোষণা দিয়েছেন 12টায় শেষ করতে হবে। আর আমার ডেটও দেওয়া আছে, আজকে 2 তারিখের, 3 তারিখের না, ঠিক কি? হ্যাঁ, প্রশ্ন আছে। তাহলে আমরা প্রশ্ন যেহেতু আছে, কাজে এটা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে নাজাত দিও। ভাইয়ের আমার, জাহান্নামের ওয়াজ মসজিদে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার শেষে সুন্নাত পড়ে যাওয়া উচিত না বাড়িতে পড়তে হবে, এটা আপনি বলে দিন। দেখেন, হাদিসে যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, এক হাদিসে আছে 4 রাকাত, জুমার সালাতের পরে 4 রাকাত পড়ো। কয় রাকাত? 4 রাকাত। আর এক হাদিসে আছে 2 রাকাত, মাত্র 2 রাকাত। ঠিক আছে? এখন ওলামায়ে কেরাম বলছেন এটার কেমনে কি করা যায়, ব্যাখ্যা কি? তখন যিনি বর্ণনা করছেন তিনি কে? দেখছেন যে 4 রাকাতের কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ। আর যিনি 4 রাকাতের কথা বলেছেন তিনি হচ্ছেন পুরুষ মানুষ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরের মানুষ, মসজিদের মানুষ। তখন ওলামায়ে কেরাম এই গবেষণা করে বের করলেন যে বাড়িতে পড়লে 2 রাকাত পড়বে আর মসজিদে পড়লে 2 করে 4 রাকাত পড়বে। বুঝেছেন এবার কথা? তাহলে জুমার পরে সুন্নাতটা মসজিদে পড়ারও হাদিস আছে, বাড়িতে পড়ারও হাদিস আছে। কথা বুঝেছেন? আর বাকি 5 ওয়াক্ত সালাতের যে সুন্নাতগুলো, তাহাজ্জুদের সালাত, নফল সালাত, এগুলো বাড়িতে পড়া হলো উত্তম, বাড়িতে পড়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ো না। কবরে নামাজ পড়া হয় না, সালাত পড়া হয় না, এমনি ভাবে বাড়িকে সালাত নামাজ মুক্ত করিও না, ওখানে সালাত পড়িও। বুঝেছেন কথা? কাজী ফরজ সালাত জামাতে পড়া ফরজ বা ওয়াজিব, আর সুন্নাত গুলো বাড়িতে পড়বেন যাতে কবরে পরিণত না হয় বাড়িটা। আল্লাহ যেন বরকত দান করেন। ঠিক আছে? আল্লাহ। প্রতি রাতে জিন জাতি কিভাবে, নাকি পৃথিবীতে জিন জাতি কিভাবে এবং কোথায় বসবাস করে এবং কি খায়, তাদের খাদ্য কি, এই বিষয়ে আপনি বলে দিন। কেন ভাই, একবার জিনের ওয়াজ করছিলাম এই জন্য নাকি? হ্যাঁ, পরে আবার জিন হুজুর নাম রেখে দিবেন না তো? জিনের প্রকৃত তথ্য আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, কারণ আমার জিনের সাথে কয়েকবার কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো জিন, নেককার জিন, পরেশগার জিনের সাথে আমার কথা হয়েছে, কয়েকবার কথা হয়েছে। আমরা যা খাই তা তারাও খায়। বুঝেছেন? মানুষ যা খায় তারা তাই খায়। যেগুলা পচা জিন, হিন্দু, কাফের, মুশরিক, মুনাফিক যারা, তারা এই যে আমাদের দেশে সাঁওতাল আছে না, এরা কি খায়? বিজি খায়, ইঁদুর খায়, খাই না? যেগুলো আমরা খাই না, শোয়ার খাই, খিঞ্জির খাই, আরো কিছু খাই। তো ওদের মধ্যে এইগুলো সব খাই। হালাল হারাম যেমন আমাদের মাঝে আছে, ওদের হালাল হারাম আছে। মুসলমান যারা, তারা আমাদের মতো পাক পবিত্র খাবার খায়, যা খায় আমরা তাই খাই। এক একটা জিন 60 আপনার ফিট উঁচা। এখনো যারা জিন বেঁচে আছে এরা 60 ফিট উঁচা, 60 আদম আলাইহিস সালামের মতো 60 ফিট উঁচা। এবং আমাদের মধ্যে তাদের বসবাস। আপনার বাড়িতে আছে, মাদ্রাসায় আছে। আর শয়তান যে জিন, এদের বসবাস বেশিরভাগই টয়লেটে। শয়তান জিন যেগুলো খারাপ জিন, এরা খালি ক্ষতি করার তালে থাকে, দোয়া পড়ছে না, পড়ে না। এই মুলিম এবার দোয়া পড়েনি, একে ধর। ঠিক আছে? এই জন্য মা বোনদেরকে শয়তানে বেশি ধরে, কারণ ওরা দোয়া পড়ে না, ওরা একটু অলস বেশি হয়। অনেক যারা অলসতা করে, গাছের জঙ্গলে সঙ্গলে যেখানে সেখানে বসে যায়, ওদেরকে জিন ধরে। কিন্তু যে মহিলা পাক পবিত্র থাকে, দোয়া কালাম পড়ে, ওকে কখনো জিন ধরবে না। যদি ধরে তো ভালো জিন ধরবে, খারাপ ধরবে না। আর শয়তান জিন যেটা ইবলিস শয়তান, এর সিংহাসন হচ্ছে সাগরে। কোথায়? সাগরে তার সিংহাসন আছে, এটা স্পষ্ট হাদিসে আছে। ও সাগরের সিংহাসন আছে। সারা রাতের ডিউটি যারা পালন করবে, সকালে আমাকে ডাকবে, আই তুই কি করেছিস? কয়েছে মাহফিল থেকে একজনকে উঠে রেল লাইনে পাঠিয়ে দিয়েছিলাম। তুই কিছু করেছিস? যা হাট। আর তুই কি করেছিস? এই করেছি, ওই করেছি, তুই হাট। তখন একজন আমি এক কাজ করেছি, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। ছোট্ট একটা জিনিস না, গন্ডগোল লাগিয়ে একজনকে তালাক দিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দুজনকে ভাগাইছে 2 জায়গাতে। তুই আচ্ছা, কাছে বসাইয়া ওরে আদর করে উপহার দিবে, এই তুই হলে আমার সব থেকে ভালো চামচা। বুঝেছেন? থাকার জায়গা তাদের কোথায়? বুঝেছেন? রাজ সিংহাসন বানাচ্ছে সাগরে, ইবলিস শয়তানে। ওখান থেকে রাজত্ব চালায়, আর চালা পালা গেল আপনাদের আমাদের সাথে সাথে ঘুরে বেড়িয়েছে। ওই যে কইছে, সারা জীবন তো আজ শুনিস, আজকে আজ শুনতে হবে, চা উঠে চা, চা বাদাম খাবো, জিলাপি খাবো। ওইদিকে মামাতে ফোন দিচ্ছে, মাহফিল দিয়ে শেষ হয়ে গেল। তো ভাই একদম ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা যাক, গলা যদি বসে যায় তাহলে তো শেষ। 9 তারিখ পর্যন্ত চালাইতেই হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। লং লং, এটা লং, লবণ্য, বুঝেন তো? চাউলের মতো খেতে হয়। চাউলের মতো না খাইলে গলা চলবে। এবার বুঝেছেন তো নাকি? খায় আমাদের মতো। তবে যারা, এই যে বললাম যে কাফের জিন, তারা হাড্ডি খায়, কয়লা খায়, গোবর খায়।
ওদের পাক পবিত্র কিছু না, যা পাই তা খায়। ঈদের নামাজ কত তাকবীরে? মহিলারা কি ঈদের নামাজ ঈদগাহে আদায় করতে পারবে? এগুলো আশ্চর্য প্রশ্ন তো দেখছি। ঈদের সালাত 12 তাকবীরে, ঘুরেন ভালো করে, 12 তাকবীরে, 10 তাকবীরে, 8 তাকবীরে, 6 তাকবীরে, 4 তাকবীরে, কয়টা কয়টা বললাম? 5টা, মোট 10টা আছে। নাইলুল আওতার নামে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ একটা বই আছে, হাদিসের ফিকহ স্টাইলে লেখা। এই বইয়ের মধ্যে 10টা মত উল্লেখ করেছে। 2 তাকবীর, 2 তাকবীরও আছে। সুতরাং যে যত তাকবীরে পড়বে তত ভালো, যত মানে যত বেশি তাকবীরে পড়বে তত ভালো। তাকবীর মানে কি? আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। আল্লাহর বড়ত্ব বর্ণনা করার যেখানে সুযোগ আছে 12 বার, সেখানে আপনি যদি বলেন যে আমি 4 বার করবো, তা আল্লাহ খুশি হবে না নারাজ হবে? কমন জিনিস এটা, দলিল ছাড়াই আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য হচ্ছে ঈদের মাস। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কোরআন স্পষ্ট বলেছে আল্লাহর বড়ত্ব বর্ণনা করার উদ্দেশ্য। সুতরাং বেশি তাকবীরের সালাত পড়া ভালো, তবে 10টা মত আছে, 10টাতেই আপনার জায়েজ আছে। মক্কা মদিনা গোটা আরব দেশে 12 তাকবীরের সালাত পড়ে, বুঝেছেন? কত তাকবীর? এবার আপনি যদি বলেন যে না আমরা বেশি বুঝি, তাহলে বুঝেন। মহিলারা ঈদের মাঠে যেতে পারবে মানে? উম্মাহাতুল মুমিনিনদের থেকে ভালো মহিলা পৃথিবীতে আর কে আছে? মা, আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন, তারা সব থেকে দামি নারী না পৃথিবীর? উম্মুল মুমিনিন যারা ছিলেন, আমাদের মায়েরাই তো ঈদের মাঠে যাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন হাত্তাল হুইয়াদ, ঋতুবতী যারা তাদেরকে নাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মেয়েরা লজ্জা করে, শরমে লজ্জাতে বাইরে বের হয় না, ও অবিবাহিতা, তাদেরকেও নিয়ে যাও ঈদের মাঠে। অর্থাৎ কাউকে ছেড়ে যাবে না, সকল ধরনের নারীকে ঈদের মাঠে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেননি, কিন্তু ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী ঈদের মাঠে নারীদের যাওয়া কিয়ামত পর্যন্ত সুন্নাহ। এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। এটা একদম সুন্নাহ সাবেতা, প্রমাণিত সুন্নাহ জারিয়া, সুন্নাহ জারিয়া, চালু আছে সুন্নাহ। গোটা আরব দেশে আপনার এখনো নারীরা ঈদের মাঠে সালাত পড়ে উপস্থিত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইফতারের সময় যদি কোনো প্রকার পানি বা অন্য খাদ্য পাওয়া না যায়, তাহলে করণীয় কি? আপনি সফর করেছেন ঢাকাতে, খাস করে এগুলো ঘটে যায়। ভাবছেন যে আমি বাড়ি পৌঁছে যাবো টাইম মতো, কিন্তু এমন এক জায়গাতে আপনার ইফতারের সময় হয়ে গেল, গাড়িতে পানি নাই, কিচ্ছু নাই, বাসে আছেন, পানি টানি কোনো কিচ্ছুই নাই, তাহলে কি করবেন? ফতোয়া হচ্ছে নিয়াত করে নেবেন। ইফতারে কি করবেন? নিয়াত করবেন যে আল্লাহ আমি ইফতার করে নিলাম। এই যে নিয়াত করছে মনে মনে, ইফতার হয়ে গেল, বুঝেছেন? আবার বহুদিন আগে আমি টিভিতে এই ইফতারের মশলা শুনছিলাম, তো হুজুর বলতেছে রোজা রমজান মাস আসলে পরে আপনারা কিছু নিয়ে নেবেন, সবসময় পাশে তো রাখবেন না, আর একটা পানি রাখবেন। এখন তো ইনটেক পানি পাওয়া যায়, মশলা এটা নয়। এমন এক সিচুয়েশনে পড়ে আছেন, কিচ্ছু নাই আপনার কাছে, তখন কি করবেন? নিয়াত করবেন যে আমি ইফতার করে নেব, বাস হয়ে গেল। বুঝেছেন তো? এবার রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? এটা তো স্পষ্ট জিনিস। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে আপনাকে। আরকানে ইসলাম জানি তো সবাই। আগে কালিমা ঠিক করতে হবে। কালিমা ঠিক না হলে আপনি যত আমল করেন কোনটা আল্লাহ কবুল করবেন না। এই জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটি জিনিস আপনাকে ঠিক করতে হবে। আমার বই বিক্রি করার জন্য না, আপনি নেন না নেন, গাড়িতে আছে
এই বইয়ের মধ্যে কালিমা সম্পর্কে আলোচনা করা আছে, প্রশ্ন উত্তরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, নিয়ে যাবেন পারলে। আর পারলে বইগুলো নিয়ে আসা হোক স্টেজে। তো আপনার রমজান মাসে সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত তো আছে, সিয়াম পালন করা, যেভাবে আদেশ করেছেন আল্লাহ সেভাবে। এরপরে তাহাজ্জুদের সালাত পড়া, তারাবির সালাত পড়তে পারেন। আর না হয় একা একা গভীর রজনীতে সারা রাত জেগে জেগে আল্লাহকে ডাকেন। আর লাইলাতুল কাদারের যে 10 দিন আছে, একদিনও যেন মিস না যায়। সারা রাত ইবাদত করেন আর দিনে ঘুমান, মোটামুটি ঘুমান। কালকে মাহফিল থেকে আসলাম বাসায়, রাত তখন 3টা মনে হয়, না 3টা বলছি, আর ফজরের আজান দিয়ে দিয়েছে। সালাত পড়লাম, পড়ার পরে জামাই মেয়ে ছিল, তাদেরকে রেল স্টেশনে রেখে আসলাম। কারণ ড্রাইভার তো ঘুমায় নাই, ওকে যদি বলি যে বসে থাকো 6:30 পর্যন্ত, তাহলে তো তার সমস্যা। এই জন্য তাকে বিয়ে করে আমি ঘুমাইলাম না, রেখে আসলাম। এরপরে কিছুক্ষণ ঘুমাইলাম, আমার মনে হয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। মাদ্রাসায় গেলাম, পড়াইলাম, পড়ার পরে বাসায় আসলাম, খাওয়া দাওয়া গোসল হাত সব কিছু করে আপনার মোটামুটি আধা ঘন্টা বা 1.5 ঘন্টা আবার ঘুমাইছি। উঠে আসরের সালাত পড়েছি, পড়ে ধীরে ধীরে আপনাদের এদিকে রওনা করেছি। সব মিলে যোগ করলে পারে 2.5 ঘন্টার থেকে 3 ঘন্টা ঘুম হয়েছে। চলতি আছে প্রতিদিন করে, হয়তো কখনো 5 ঘন্টা সময় সুযোগ পাইলে, আর না হলে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সব সময় আমল করবেন, আমলের উপর থাকবেন। হারাম বর্জন করবেন, হালালের উপর থাকবেন। সবসময় জিকির আজকার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 কালিমা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি কালিমা অত্যন্ত প্রিয় কালিমা আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারীর শেষ হাদিস, অত্যন্ত দামি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাইয়্যিদুল ইস্তিগফার, এমনি সাধারণ ইস্তিগফার, এগুলো সবসময় পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ নৈকট্য লাভ করা যাবে। রমজান মাসের কোন সময়ে বেশি দোয়া কবুল হয়? দোয়া কবুল হয় ইফতারের সময়। রমজান মাসে দোয়া কবুল হয় একটা টাইম, নতুন টাইম, যেটা ইফতারের সময়। আর বাকি যে সময়গুলো আছে এটা সব সময় কবুল হয়, রমজান মাসে কবুল হবে। রমজান মাস পুরোটাই বরকতের মাস, কাজে 24 ঘন্টাই দোয়া কবুল হবে আল্লাহর কাছে। এই জন্য সবসময় দোয়া করবো, খাস করে শেষ রজনীতে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের কিছু বিশেষ আমল শিখিয়ে দিন। বিশেষ আমল যেটা সাহাবায়ে কেরাম সব থেকে বেশি যেটা করতেন, সেটা কোরআন তেলাওয়াত করতেন সব থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম দিতেন নিজে নিজে। শেষ বয়সে, একদম শেষ বছরে 3 বার খতম দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে শোনাইছেন ডাইরেক্ট। এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন, সব থেকে বেশি আমল করবেন কোরআন পড়া। যারা পড়তে পারেন বারবার খতম দিবেন, বারবার খতম দিবেন। যারা পারেন না তারা শিখবেন, কোরআন শেখা ফরজ। কোরআন ছাড়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে যে আমলগুলো বললাম সেগুলো করবেন। নফল নামাজ, সালাত পড়বেন, দান খেরাত করবেন। দান খেরাত রমজান মাসে বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান খেরাত করতেন। দান এমন একটা পাওয়ারফুল, আপনার যাবতীয় বিপদ দূর করে। এই দানে, দান আপনাকে দুনিয়া আখিরাতে সকল বিপদ থেকে মুক্তি দান করে। এই জন্য দান বেশি বেশি করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রমজানের কাছে প্রস্তুতি কেমন হওয়া উচিত, এই মর্মে আমার আলোচনা আছে। সর্বপ্রথম এখন থেকে রোজা রাখবো বেশি বেশি করে। শাবান মাসের পুরো মাস রোজা রাখা সুন্নাহ। রমজানের আগে 2-1 দিন বাদ দিবেন, বাকি পুরো মাস সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি শুরু। এরপরে আপনার রমজান মাসে আপনার সাহারি খাবেন, অত বেশি খাবেন না। ওই যে 3 ভাগ করে, 1 ভাগ ভাত, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা,
আমরা এই পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই, খাওয়ার পরে আরো সমস্যা হয়ে যায়। আপনি কম খাবেন, দেখবেন ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না। আর বেশি খাইলে পরে ক্ষুধা তো কম লাগবে ঠিকই, কিন্তু পিপাসায় 12টা বেজে যাবে। আর খেজুর খাবেন, 3টা খেজুর খাবেন, সারাদিন একদম শেষে 3টা খেজুর খেয়ে 1 গ্লাস 2 গ্লাস যতটুকু দরকার পানি খেয়ে নেবেন, ইনশাল্লাহ দেখবেন সিয়ামগুলো ভালো হবে। ইফতারের সময় খেয়াল রাখবেন, একটু দামি জিনিস খান, কম খান, বেশি খান না। এটা সবসময়ের জন্য, সুস্থ থাকার জন্য এটা ভালো। প্রস্তুতি কেমন হওয়া উচিত? যেভাবে সাহাবায়ে কেরাম করেছিলেন। সাহাবায়ে কেরাম আপনার রমজানকে পাওয়ার জন্য পুরো মাস না পুরো বছর দোয়া করতেন, বুঝেছেন? পুরো বছর দোয়া করতেন, আল্লাহ রমজান মিলাই হোক, রমজান সামনে রমজান যেন পাই। এই জন্য এখন থেকে দোয়া শুরু করতে হবে, আল্লাহ রমজান পাওয়াই দেবো, রমজান পাওয়াই দেবো। রমজান পেয়ে গেছে, আল্লাহ লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর। এই সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে, মন প্রাণ দিয়ে মহাব্বতের সাথে রমজান মাসকে আলিঙ্গন করতে হবে। আর আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল খাদ্য দ্বারা এই রমজান পালন করতে হবে আল্লাহর জন্য। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দেরিতে ইফতার করা নাকি ইহুদি খ্রিস্টানদের স্বভাব? তাহলে যারা দেরিতে ইফতার করে তারা কি ইহুদি? ভাই, সব কাজে ইহুদিদের সাথে মিলে গেলে যে ইহুদি এটা নাই, এটা ভুল। আমাদের দেশে এই সব চিন্তা চেতনা আছে। ইহুদিরা দেরি করে ইফতার করে, খ্রিস্টানরা করে, এটা করুক আর না করুক সেটা বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত লা ইয়াজালু মা যালা আলাল খাইরি মা আজ্জালুল ফিতরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসালাম। আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। ইফতারের সময় কখন? যখন সূর্য ডুবে যায়। আপনারা বহুতল ভবন এখন পাওয়া যায় আপনার আত্রাই এলাকাতে, রেল লাইন উঁচা, অনেক উঁচা এখান থেকে, অথবা বড় গাছে উঠে যান, উঠান যারা উঠতে পারে ভালোভাবে, কোনে টোনে না যায়, না খেয়ে থেকে ওঠার পরে বলে এই সূর্য ডুবেছে দেখতে পাচ্ছি, বুঝে না আপনি ইফতার করেন। ফতোয়া শাফি নাম শুনেছেন? হানাফি মাযহাবের বিরাট ফতোয়ার কিতাব, ওই কিতাবে ফতোয়া লেখা আছে, কেউ যদি পাহাড়ে উঠে বলে সূর্য ডুবে নাই, আর নিচে যে আছে তার বিশ্বাস একদম দৃঢ় ইয়াকিন হয়ে গেছে যে সূর্য ডুবে গেছে, সে ইফতার করে ফেলছে। আর পাহাড়ের উপরে যে আছে সে দেখছে আপনার সূর্য ডুবে নাই, সে বসে আছে, বিশাল উঁচু পাহাড়, আপনি তার সাথে সম্পর্ক নাই, পরিচয় নাই, সে ইফতার করার জন্য বসে আছে, সূর্য ডুবে নাই তাই, আর এ বিশ্বাস হয়ে গেছে যে সূর্য ডুবে গেছে, নিঃসন্দেহে ইফতার করে ফেলছে, এর রোজা হয়ে যাবে। আর ও অপেক্ষা করবে সূর্য ডুবা পর্যন্ত। তো সূর্য ডুবে গেলে পরে তার জরুরি করতে হবে, আর দেরি করা যাবে না। এই দেরি করার চরিত্র হচ্ছে ইহুদিদের, আর এই দেরি করার চরিত্র হচ্ছে বর্তমান শিয়াদের। আমরা সৌদি আরবে ইফতার করতাম, 10 মিনিট টাইম থাকতো, এরপরে সূরা ফাতিহা শেষ হতো যখন, তখন এরা আজান দিত। শিয়ারা মোটামুটি আপনার 12 থেকে 13 মিনিট, আমাদের থেকে 13 মিনিট পরে তারা ইফতার করতো। আর আমরা বাংলাদেশে কিছু ভাইকে দেখি 5 মিনিট, কোনো জায়গাতে 3 মিনিট দেরি করে। এটা সুন্নাহ না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটা করা ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। রমজান মাসের দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি? জি হবে। স্বপ্নদোষ তো নিজে ইচ্ছাকৃত করেননি, ইচ্ছাকৃত করলে না ভাঙে যায়, ইচ্ছাকৃত করেননি, আর ইচ্ছাকৃত হয়ে গেছে, রোজার কোনো সমস্যা হবে না, গোসল করে নেবেন, ঠিক আছে? পিল খেয়ে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কিনা? জি, রাখতে পারবে। রোজা করার জন্য, রাখার জন্য, এই বরকতময় মাস যেন তার হাত ছাড়া না হয়, এই জন্য ডাক্তারের পরামর্শ বা নিজের শরীরের উপরে সে বিবেচনা করে যদি দেখে যে আমার শারীরিক কোনো সমস্যা তেমন ঘটবে না এই ওষুধ খাওয়ার কারণে, তাহলে সে বন্ধ করতে পারে এই সিয়াম পালন করার জন্য। যেমনভাবে হজের সময় হজের জন্য ওষুধ খেয়ে বন্ধ রেখে হজ পালন করার কথা উলামায়ে কেরামদের ফতোয়া আছে, সিয়ামের ব্যাপারও আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শেখ আকরামুজ্জামানের নামে বেদাতীরা যে মামলা করেছে, এতে আলে হাদিস আলেমদের ভূমিকা কি? শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ
আমাদের সিনিয়র ভাই একজন, সিনিয়র আলেমদের একজন, ওনার কথাবার্তা কিছুটা কড়া, এজন্য অনেক জায়গাতে বাধাগ্রস্ত হন। তো প্রথমে বলবো যে দাওয়াতি ক্ষেত্রে সবসময় কড়া হওয়া যায় না। মসজিদে খুতবা দিচ্ছি, এখানে তো এত কড়া হওয়ার কিছু নেই। হ্যাঁ, যেখানে আমাদেরকে কড়া করেছে ওখানে কড়া। আমি কিন্তু কড়া বলি, কিন্তু ভাষা খারাপ করি না। কড়া বলি, আমি কি কড়া বলি, যে চলে আসেন স্টেজে, চলে আসেন, হয় আপনি আমার থেকে শিখবেন, নাহলে আপনার থেকে আমি শিখবো। বুঝাবুঝি আপনার সাথে। আমি এভাবে ডাকি, কিন্তু আমি খারাপ ভাষা ব্যবহার করি না। কথা বুঝছেন? তো দায়ীদের উচিত হবে যে ভাষাগত দিকগুলো খুব ভালোভাবে খেয়াল রাখা। তো ইদানিং ওনার থেকে একটা মিস্টেক হয়েছে এবং ওটা উনি স্বীকারও করেছেন। হ্যাঁ, একজন মানুষ ভুল করার পরে স্বীকার করে, এটা চরিত্র কার? কার? আদম আলাইহিস সালামের চরিত্র। আমার বাপই ভুল করে ভুল স্বীকার করেছে, তা আমাদের তো ভুল হওয়াই স্বাভাবিক। ভুল হওয়াই স্বাভাবিক। এটাকে নিয়ে মামলা করতে যাওয়া, এটা বর্বরতা, হিংসা ছাড়া আর কিচ্ছু না। যারা মামলা করতে গেছে, এর মধ্যে একজনের নাম চলে আসে, গিয়াসউদ্দিন তাহিরি। এটা তো মূলবি না, এটা মূলবি না। আমি চ্যালেঞ্জ করছি, ও মূলবি না। আমার সামনে নিয়ে আসেন, তো ধর্ম কিচ্ছু বুঝে না, যার কারণে আপনাদের নাচা গায়া, গান টান গায়া মজাইয়া রাখে। যারা হাদিস কোরআন বলে না, গান গায়, এটা ওটা করে, লজিকতা দেয়, এরা কেউ বলবি না। এদের যোগ্যতাই নাই, যার কারণে আপনাকে এসব ভঙ্গিকা টুঙ্গিকা দিয়ে পার করার সময়। তো সে একটা টুপি মাথায় দিয়েছে, এখানে টুপি মাথায় দিয়েছে। এই টুপিতে এখানে লেখা আছে আলী। কি লেখা আছে? আলী, হাসান, হুসাইন। পিছনে কি লেখা আছে দেখা যাচ্ছে না। পাক পঞ্চতন এই যে নাম লেখা আছে, এটা হচ্ছে শিয়াদের শিয়ার, শিয়াদের পরিচয়, শিয়াদের বৈশিষ্ট্য। এটা এই আলী লেখা আছে, মানে এই শিয়া। তাহিরি একজন শিয়া, ও মুসলিম নয়। এই টুপি তার প্রমাণ করছে সে শিয়া। তার কিসের ফতোয়া? সে এক গান গেয়েছে, আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। খাজা রসুলের ভান্ডার, রসুলের ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে। জুতা মার সবাই ধরা তাহিরিকে। কথা বলছেন? এই তাহিরি চরম একটা অজ্ঞ মূর্খ একজন মানুষ, নিঃসন্দেহে মূর্খ মানুষ, এবং 100% সে একজন মুশরিক। একদম তার মাঝে আর একটা হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হয়ে, আল্লাহর ধন সব রসুলকে দিয়ে দিয়েছেন। বলেন আপনারা আছেন এমন কোন মুসলমান এখানে? এই বিশ্বাস করেন? এই বিশ্বাস করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। মানে বাবা ছেলেকে মালিকানা দিয়ে দিয়েছে, এরকম হয়ে গেল না? মানে বাবার হাতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। সে গানে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আরে বেওকুফ, আল্লাহ তো গায়েব, আমাদের থেকে অদৃশ্যছে। লা তুদরিকুল আবসার, কোন চক্ষু চর্মচক্ষে তাকে দেখতে পাবে না। আর তুমি কি গান বানাইছো বেয়াদব কথা। তারপরে রসুলের ধন খাজা পাইয়া, খাজা শুয়ে আছে আজমিরে। রসুলের ধন খাজা পেয়েছে, মানে আল্লাহ আল্লাহ রসুলের কোনো কাজ নাই, এখন সব খাজার কাজ। খাজারে তো দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে, মানে খাজাই এখন আল্লাহ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা মুশরিক। এটা হলো কি? মুশরিক। এই মুশরিক কোন সন্দেহ ছাড়া মুশরিক। 100% একজন হিন্দু, আর ওর মাঝে কোনো পার্থক্য নাই। ওর ওয়াজ শোনা তো দূরের কথা, ও যদি মুরগি জবাই করে খাওয়া হালাল হবে না, জায়েজ হবে না। ফতোয়া দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত ও তওবা না করবে আর এই বক্তব্য উল্টো না করবে, ততদিন পর্যন্ত তাকে মুসলমান বললে পারে সে নিজে কাফের হয়ে যাবে, কারণ সে মুসলমানই নাই। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, দোয়া করি। অথচ বাংলাদেশে সে বক্তা, সুনাম ধন্য বক্তা, আইলি মাঠে জায়গা দিতে পারবেন না। এই যে বোকা বাঙালি, আমরা হুচুকে বাঙালি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভুল করেছেন, ভুল স্বীকার করেছেন।
এটা হচ্ছে বাণী সন্তানের চরিত্র, আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তিনি ভুল করেছিলেন, আবার উনি আল্লাহর কাছে ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। হয়ে গেল, মামলা শেষ। এখানে বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, মাদ্রাসার জন্য টাকা দেন ভাই, টাকা দেন। তারাবির নামাজ সৌদি আরবে 20 রাকাত হয়, তাহলে আপনারা 8 রাকাত কেন পড়েন?